এমএস ওয়ার্ড এক্সেলে একটা জিনিস আমরা দেখাই নাই না, ফেস্ট স্পেশাল একটা বিষয় বলছিলাম যে মনে আছে? হ্যাঁ, আপনাদেরকে একটা বিষয় বলছিলাম না, পরে দেখাবো। এইখানে ফেস্ট স্পেশালের বিষয়টা বলছিলাম, এটা মানে হচ্ছে যে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের লিঙ্ক আপ। হ্যাঁ, এটা কি বলছি? এই কিছু মানুষ এখানে চলে আসে, কিছু এখানে চলে আসে, এখানে চলে আসেন, এখানে এখানে আমি আঙ্গুল দেখাচ্ছি যে এখানে চলে আসেন। এই কানা, তুমি এখানে চলে আসো, তুমি সামনে চলে আসো। ছেলে আর কে আছে? বিজন রহমান সামনে আসো, তুমি সামনে আসো। আচ্ছা দেখো, একটা ডকুমেন্টের সাথে একটা ডকুমেন্টের লিঙ্ক আপ করবো আমরা, ঠিক আছে? এটার জন্য আমাদেরকে ফার্স্ট খুলতে হবে হচ্ছে যে ডকুমেন্টে আমাদের কি আছে, একটা ফাইল আছে, এক্সেল ফাইল এবং ওয়ার্ড ফাইল আছে। আমরা যেমন ধরেন আপনাদের এখান থেকে কাজ করছি এরকম, যেমন ধরেন আপনাদের এই অ্যাটেন্ডেন্স শিটটা, হ্যাঁ, এক্সেলে আমরা করি, যেমন ধরেন এই আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমরা কি করব, এমএস ওয়ার্ডে নিয়ে দিতে হবে, ঠিক আছে কিনা? এমএস ওয়ার্ডে এটা সহজ একটা বিষয় হচ্ছে, আমরা যদি মনে করি এই সিলেকশন করে এই এতটুকু বিষয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কি করতে পারবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং ওয়ার্ড নিয়ে ওয়ার্ডের মধ্যে পেস্ট করে দিলেও চলে আসবে, ঠিক আছে কিনা? এই দেখেন কন্ট্রোল ভি দিলেও চলে আসতেছে, ঠিক না? কিন্তু এখানে কোনো ফরম্যাট আছে, কোনো কিছু আছে, আমি যদি এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ হচ্ছে অটোমেটিক, এটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক না? কিন্তু আমার ডাটাটা দুই জায়গায় দুই রকম হয়ে যাচ্ছে না, হচ্ছে কিনা? মানে এখানে একরকম ডাটা, ওইখানে আরেক রকম ডাটা, ঠিক না? আচ্ছা, আমি যদি চাই আমার এখানে যে ডাটাটা আছে, মানে আমার কাছে যে ডাটাটা অলরেডি আছে সেই ডাটাটা এখানে কি হবে, যে কোনো এক জায়গায় চেঞ্জ হলে এটা কি হবে, পরিবর্তন হবে, মানে একই জায়গায় পরিবর্তন হবে, আমাকে বারবার যাইয়ে চেঞ্জ করতে হবে না। তাহলে আমি এটা কি করব, এটা সিলেক্ট করব কন্ট্রোল কি দিয়ে, সি দিয়ে, ঠিক আছে? এটা এমএস ওয়ার্ড হোক বা এক্সেল হোক বা পাওয়ার পয়েন্ট হোক, সব জায়গায় একই রকম। কয়েকভাবে লিঙ্ক আপ করা যায়, ঠিক আছে? কয়ভাবে? দুই তিন ভাবে লিঙ্ক আপ করা যায়। তো আমরা তিন ভাবে দেখবো আজকে, ঠিক আছে কিনা? এক নাম্বার হলো পেস্ট দিয়ে, পেস্ট স্পেশাল, ঠিক আছে? আমরা কি করছি, ওইখানে আগে এক্সেলের মধ্যে কপি করছি না শিটটা, মনে করেন আবার কপি করলাম, এমএস ওয়ার্ডে আসলাম, তারপরে হচ্ছে পেস্টে গেলাম, পেস্ট স্পেশালে ক্লিক করলাম, এরপরে দেখেন পেস্ট লিঙ্ক, ঠিক আছে কিনা? আমরা কি করতেছি, লিঙ্ক করতেছি কিসের সাথে, এমএস এক্সেলের সাথে, ঠিক আছে? এরপরে ওকে চলে আসছে কিনা? এখন দেখেন আমি যদি আমার এই এক্সেল শিটটা কই, এই এক্সেল শিটটা অফ করে দিই, আমি নো দিলাম। আচ্ছা, এই ধরেন আমি যদি এটা চেঞ্জ করতে যাই, আমার ধরেন এখানে কি আছে, তিন আছে তো, বা আমি ধরেন এই জায়গাটাকে আমি কিছু একটা লিখবো, তো আমি যখন ডাবল ক্লিক করব অটোমেটিক সে কি করবো, ওই এক্সেল শিটটাকে চালু করে নিছে, ঠিক আছে কিনা? বুঝছেন? সে এক্সেল শিটটা চালু করে নিয়ে চেঞ্জ, তারপর চেঞ্জ করার পরে এখানে চেঞ্জ হবে, আদারওয়াইজ কি হবে না, চেঞ্জ হবে না। এটা একটা লিঙ্ক আপ, ঠিক আছে কিনা? এক্সট্রা থাকে বলতে এটা শিটের বাইরে চলে গেছে, এই জন্য যাবে, এটা যাবে বলতে এটা পেজের সাইজটা বাড়াইতে হবে, আর আমাদের এক্সেলের সাইজটা বেশি বড় তো এই জন্য হয় না। আচ্ছা, এটা একটা মাধ্যম গেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে শুধুমাত্র লিঙ্ক একটা বসবে এখানে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। এটা আমাদের এখানে দেখেন ইনসার্টে একটা হাইপার লিঙ্ক নামে একটা অপশনও আছে। হাইপার লিঙ্কটা কই, এটা এখানে আছে, ক্রস লিঙ্ক, এই লিঙ্ক একটা অপশন আছে, তো এখানের মধ্যে হাইপার লিঙ্ক অপশন আছে, এখান থেকে করতে পারবেন। এছাড়াও আরেকটা, আমরা এটা পরে আসতেছি, এই লিঙ্কটা, এটা ছাড়াও আরেকটা লিঙ্ক আছে, এটা এখানে এটা দেখতেছি না, আমরা করি রাইট বাটন ক্লিক করলেও পাবো এটা, যেমন খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে দেখি আপডেটের মধ্যে আসলে নাই, এক্সিস্টিং ফাইল আর ডকুমেন্ট, ঠিক আছে কিনা? এটা দেখেন এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজের জন্য বা প্লেসিং ডকুমেন্ট, আমরা যদি এখানে একটা হচ্ছে যে ফাইলটা আছে তাহলে কি, বা ব্রাউজ পেজ,
আমরা এখান থেকে যাব অথবা ব্রাউজ ফাইলের মধ্যে যাব। রিসেন্টলি আমরা কি করছি এরকম একটা বিষয় যাবো, যেমন সাবরাং অ্যাটেন্ডেন্স শিটটা আমরা করছিলাম এটাকে, অথবা খুঁজে বের করতে হবে, ঠিক আছে কিনা। এখান থেকে আমরা কারেন্ট ফোল্ডার দিলে বের হবে না, আমরা যাইতে হবে ব্যাগে যাইয়া কি দিস পিসিতে যাইতে হবে, ঠিক আছে। অথবা এখান থেকে যদি না আসে ডেস্কটপে যাব, এখানে আসতেছে না, সরি, এখান থেকে আমরা দিস পিসি থেকে লোকাল লিস্ট থেকে আমরা বের করবো এটা, ঠিক আছে। এই যেমন ধরুন সাবরাং স্কুলে আছে এটা অ্যাটেন্ডেন্স শিট, এই লিঙ্ক আসছে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে কিনা। হাইপার লিঙ্কটা দেখছেন, এটা আমি কন্ট্রোল ফরাদি। আচ্ছা এই দেখেন এই একটা লিঙ্ক চলে আসছে না, এটা এখানে আমার এই শিটটা আমি ওপেন করব, কিভাবে করব, কন্ট্রোল বাটন চেপে ধরে। দেখেন এখন কিন্তু ক্লিক বাটন আসে নাই, দেখছেন। আমি যখন মাত্র কন্ট্রোল বাটন চাপছি তখনই ক্লিক দেওয়ার জন্য অপশন আসছে, দেখছেন আঙ্গুলটা। আর আমি যেটাই হোক, এটাতে আমরা যখন ক্লিক করব তখনই আমাদের কি হবে, মানে আমরা কি করতে যাচ্ছি, কন্টিনিউ করতে যাচ্ছি কিনা, ইয়েস, ওকে, মানে সেভ ফাইল আনসেভ ফাইলটা দেখাইছিল, চালু হয়ে গেছে, দেখছেন কিনা। আচ্ছা এটা হচ্ছে লিঙ্ক আপ, মানে আমরা যখন কোনো ডকুমেন্ট লিখবো এই জায়গাটা ওই জায়গায় রাখছি আমরা এই ফাইলটা, সেই হিসেবে এটা লিঙ্ক আপ করলাম। আচ্ছা আরেকটা লিঙ্ক আপ হলো, আমরা কি করব, এই অবজেক্টে যাব, অবজেক্টে যাইয়া ক্লিক করে এখান থেকে কি করবো, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে কিনা, এই মাইক্রোসফট এক্সেল এটাতে দিব, অথবা ক্রিয়েট ফ্রম ফাইল এখান থেকেও দিতে পারি, ব্রাউজ করে। আমাদের কোনো কিছু দরকার নাই, আমরা এখান থেকে খুঁজে আনবো লোকাল ডিস্ক ডিতে এই সাবরাং, এখান থেকে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, ঠিক আছে, ওকে। এরপরে এটা এখানে চলে আসছে, দেখছেন। আমরা তাহলে কয়টা বিষয় দেখলাম, দুইটা। এক নাম্বার হচ্ছে যে কি সরাসরি শিট চলে আসবে, এটা ওপেন করে কারেকশন করতে গেলে কি ওইখানে চলে যাবে। আর আরেকটা হলো যে কি আমরা লিঙ্ক আপ করছি, একটার সাথে একটা শিটের সাথে একটা কি করছি, লিঙ্ক আপ করছি। আর এটাও দেখেন প্রায় একই, আমরা যখনই মাত্র এটাতে কি করব, ডাবল ক্লিক করব, তখন ওই এক্সেল শিটটা কাজ চালু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যে পার্থক্য হলো এই এক্সেল শিটটা চালু হবে, তো দেখেন আমি এখানে কিন্তু আমাদের এক্সেল সফটওয়্যারটা চালু হয়নি, দেখছেন আমাদের প্রথমটাতে কি হয়েছে, এক্সেল সফটওয়্যারটা চালু হয়ে আসছে এই শিটটা, কিন্তু আমাদের এখানে কি নাই, মানে এই যেমন ধরুন আমি এটাকে মার্জ করে দিলাম, ঠিক আছে, ধরে কি করে দিলাম, মার্জ করে দিলাম, আমি মার্জ করতে যাচ্ছি, হ্যাঁ ওকে মার্জ, ঠিক আছে, মার্জ ধরেন ওয়াই কি করলাম, এটাতে একটা শিট বাদ করে দিচ্ছি, ধরেন এই শিটটা আমি কি করলাম, মার্জ করে দিলাম, মার্জ এন্ড সেন্টার, ঠিক আছে কিনা, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা আমি যদি ডকুমেন্ট সেভ করতে চাই তখন আর কি। এখন আপনি বাইরে আসেন, চলে আসছে, দেখেন মার্জ হয়ে চলে আসছে। আপনার এখন ওই এক্সেল শিটও চেঞ্জ হয়ে গেছে, এই এক্সেল শিটটা এখন চালু করেন, দেখবেন যে এটা এখানেও চেঞ্জ হয়ে গেছে, হয় নাই, সেভ দিই নাই আমরা, এই কারণে হয় নাই, কথা বুঝছেন কিনা। আমরা সেভ দিলে এটা হয়ে যেত, এটা এখানে চেঞ্জ হয়ে যেত, কথা বুঝছেন। তাহলে আমরা লিঙ্কটা কয়ভাবে শিখলাম, হ্যাঁ 3 ভাবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমাদের, এই ক্রস রেফারেন্সটা হলো আমরা ওই পেজের একটা রেফারেন্স দেয়া, আমরা যে একটা হাইপার লিঙ্কের অপশন আনলাম না, ইনসার্ট হাইপার লিঙ্ক, দেখছেন হাইপার লিঙ্কের একটা অপশন আনলাম না, আনছিলাম আগে দিয়ে 2 নম্বরে, আনছি কিনা, আনছি। এই আমরা এই এন্ড নোটে আমরা চাইলে আমাদের একটা কি নিয়ে আসতে পারবো, আমাদের পেজের কি নিয়ে আসতে পারবো, আমাদের একটা অ্যাড্রেস নিয়ে আসতে পারবো বা নাম্বার নিয়ে আসতে পারবো, ঠিক আছে কিনা, একটা ফরম্যাট আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমরা এটা দিলাম, ধরেন এখানে দিলাম পেজ নাম্বার, কনটেক্সট, প্যারাগ্রাফ ট্যাক্সের আলোকে আসবে, ওকে ইনসার্ট দেন, আসেন কি আসবে, ঠিক আছে। লিঙ্ক আপ, তাহলে লিঙ্কটা পারবেন, একটা হলো এখান থেকে, আর না হয় আপনি এখান থেকেও পারবেন লিঙ্ক থেকে। আপনাদের এখানে অনেকগুলোতে এখানে রাইট বাটন ক্লিক করলে হাইপার লিঙ্ক পাবেন, যেহেতু আমারটা হচ্ছে যে গুগলের সাথে আউটলুকের সাথে কানেক্ট করা, তো এই জন্য এখানে হাইপার লিঙ্কটা আসে নাই। লিঙ্ক অপশনটা থাকবে, হাইপার লিঙ্ক থাকবে, অথবা হচ্ছে যে এখানে একটা হাইপার লিঙ্ক অপশন থাকে, কথা বুঝছেন কিনা।
আর আরেকটা হলো অবজেক্ট, আরেকটা হলো তো সরাসরি কি আমাদের হোম মেনুতে, সরি, আরেকটা হলো আমাদের হোম মেনুতে কি, হোম ট্যাবের মধ্যে ফেস্ট, ফেস্ট থেকে ফেস্ট স্পেশাল। ঠিক আছে, মনে থাকবে এই জিনিসটা? ঠিক আছে, তাহলে বুঝেন না এমন কেউ আছেন বুঝেন না এই বিষয়টা? হ্যাঁ, কোন বিষয়টা বুঝেন নাই? লিঙ্কটা আমি আবার বলি, এই 1 নাম্বারটা দেখেন, আমরা দাঁড়ান এমএস ওয়ার্ডটা একটু ক্লোজ হোক। হ্যাঁ, ফার্স্ট 1 নাম্বার বিষয়টা আমরা দেখতেছি। ঠিক আছে, এই 1 নাম্বার হচ্ছে যে এক্সেল শিট থেকে আমরা কি করব, শিটটা কপি করে আনবো। এই আপনার এক্সেল শিট, ঠিক আছে, এই ধরেন নেম থেকে শুরু করে আমি কি করলাম, এতটুকু পর্যন্ত 17 তারিখ পর্যন্ত আমি কি করলাম, কন্ট্রোল সি দিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করলাম, এমএস ওয়ার্ডে চলে গেলাম। এখানে কি করলাম, আমি একটু পেজের সেটিংটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখানে আসেন হোম ট্যাবে, হোম ট্যাবে আসলে পেস্ট, ঠিক আছে কিনা, স্টিকারের কারণে দেখা যাচ্ছে না, না পেস্টের সাথে পেস্ট একটা অপশন আছে, এটার সাথে পেস্ট স্পেশাল, এই জিনিসটা দেখা যায়, এই পেস্ট স্পেশাল, এটাতে ক্লিক করলে পেস্ট লিঙ্ক, তারপরে হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এরপরে ওকে দেন। আসছে এই জিনিসটা, আসছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা পেজে চলে যাই। এটা 1 নাম্বার প্রসেস, আমাদের ফার্স্ট প্রসেস হলো এটা। এটা আমরা ফার্স্ট প্রসেস। আচ্ছা, এবার সেকেন্ড প্রসেস দেখি। আচ্ছা, সেকেন্ড প্রসেস হলো আমরা কি বলছিলাম, একটা হাইপার লিঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ইনসার্টে যাব, এই লিঙ্কে ক্লিক করতে পারি বা আমরা পার্সোনালি ক্লিক করে দিতে পারি। এরপরে আমরা এখান থেকে কি এই ফাইলটাকে সরাসরি সিলেক্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, এই লিঙ্ক চলে আসছে, ঠিক আছে কিনা। আর আমরা যদি এটা ওপেন করতে চাই তাহলে কি দিতে হবে বলছিলাম, এটা যে লিঙ্কে করে শিটটা ওপেন করতে চাইলে তাহলে কি দিতে হবে, ক্লিক, ক্লিক করতে হবে। তো এখন ক্লিক করতেছি, তো আমি আসতেছে না কেন তাহলে বলেন? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল, কন্ট্রোল চাপলে আমাদের ক্লিক করার আইকনটা, হাতের আইকনটা আসবে, দেখছেন? কথা বুঝছেন কিনা? এরপরে আসেন আমরা থার্ড প্রসেস। ঠিক আছে, থার্ড প্রসেসে এসে আমরা কি বলছিলাম, অবজেক্ট, অবজেক্টে যাইয়া মাইক্রোসফট এক্সেলে অথবা হচ্ছে যে ক্রিয়েট ফ্রম ফাইল, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে কি 97 থেকে 2003, যেহেতু আমরা ওইটাকে ওই ফরম্যাটে সেভ করি নাই, তাহলে আমাদেরকে ক্রিয়েট ফ্রম ফাইল থেকে ওইটাকে নিয়ে আসতে হবে। লিঙ্ক টু ফাইলে ক্লিক করব এবং হচ্ছে যে কি ব্রাউজ করব। এরপরে হচ্ছে আমরা ওই ফোল্ডারে যাব, এই অ্যাটেন্ডেন্স শিট, ঠিক আছে, ওকে। আসছে, আসছে কিনা, মানে আমরা যতটুকু কপি করছি ততটুকুই আসছে, কথা বুঝছেন কিনা? আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন আর একটু, ঠিক আছে কিনা, বুঝছেন? এখন বুঝছেন 3টে প্রসেস বুঝছেন? এই লুকু বুঝছেন? বুঝি না কই দিন বাহার, এই খুশি বুঝছো, বিধান বাবা, বাবা সবাই ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা তো নাই তাহলে? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? এটা অ্যাডভান্স একটা বিষয় বুঝালাম আপনাদেরকে, কথা বুঝছেন কিনা?
বুঝি নাই বুঝি নাই বুঝি না, আবার বলেন। এক্সেলের সূত্রটা মানে রেজাল্ট শিটে বুঝি নাই পয়েন্টের বিষয়টা, মানে আমার সে যদি এত পায় তাহলে এত হবে, এই সূত্রটা তো। আচ্ছা আমরা দেখাচ্ছি।